আজকে সরস্বতী পুজো। অনেকেই সরস্বতী পুজোয় নিশ্চিতভাবেই ব্যস্ত। অনেকেই দেখছি বেরিয়েছেন, আজকে ছুটিও বটে। যদিও আজকে আমার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল, যাই হোক। তো এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ছুটি, এই গোটা রাজ্য জুড়েই ছুটি। তো ছুটির আবহাওয়ায়ও প্রচুর ফোন আসছেন, বিশেষ করে এসআইআর নিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন, এবং বিশেষ করে নির্বাচন কমিশন তার যে তুকলুকি কাণ্ড, এক এক সময় এক এক ধরনের নোটিফিকেশন, এক এক সময় এক এক ধরনের বক্তব্য, তার ফলে মানুষের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে। প্রথম কথা, নির্বাচন কমিশনের ঘাড়ে এই দায়িত্ব কেউ দেয়নি, বা তারা এই দায়িত্ব একেবারেই পাননি যে তারা একেবারেই ভারতবর্ষের নাগরিকত্বের ইয়ার্ডস্টিক ঠিক করবেন। অনেকে এটার সঙ্গে গুলিয়ে ফেলছেন সিটিজেনশিপ অ্যাক্টটিকে, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের সঙ্গে গুলিয়ে ফেলছেন। ইভেন নির্বাচন কমিশনও গুলিয়ে ফেলছে। নির্বাচন কমিশনের এই ক্ষমতা একেবারেই নেই যে সে ঠিক করবে কে ভারতবর্ষের নাগরিক বা কে ভারতবর্ষের নাগরিক নয়। নির্বাচন কমিশন দেখবে কে ভোটার কে ভোটার। নিশ্চিত ভারতবর্ষের নাগরিক ছাড়া ভারতবর্ষের ভোটার হতে পারে না, এটা যেমন ঠিক, সেরকম নিশ্চিতভাবেই ধরুন আপনাকে উদাহরণ দিই, এই যে রাস্তায় যাচ্ছি, এই মুহূর্তে বইমেলার দিকে যাচ্ছি, একজন ধরুন পুলিশ কর্মী, তিনি এই আমার গাড়ির যিনি সারথি রয়েছেন তাকে আটকে বলতে পারেন যে তুমি তো গাড়ি চালাচ্ছ, ড্রাইভিং লাইসেন্স আছে? নিশ্চিতভাবেই ড্রাইভিং লাইসেন্স পুলিশ দেখতে পারে। কিন্তু কাল ওইখানে দাঁড়িয়ে যদি পুলিশ যদি আমার সারথিকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ভারতবর্ষের নাগরিক কিনা, সেটা আমি চেক করব, পারেন কি? ট্রাফিকে দাঁড়িয়ে থাকা পুলিশ, কারণ ভারতবর্ষের নাগরিক, তিনি ভারতবর্ষের রাস্তায় গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। এখন পুলিশ যদি মানে এই রাস্তায় ধরে বলে যে না তুমি ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ আগে দাও, তারপর আমি তোমার ড্রাইভিং লাইসেন্সটা দেখব, নাহলে আমি তোমার ড্রাইভিং লাইসেন্সটা দেখব না। আরে যার ভারতবর্ষের সরকার গঠনের জন্য, পশ্চিমবঙ্গ সরকার গঠনের জন্য যারা ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম আছে, ভোটার কার্ড রয়েছে, তাকে দেখবেন, ভোটার লিস্টে তার নাম তুলে দেবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না লজিক্যাল ডিসক্রিপেন্সি, কি না নামের বানানের এ জায়গায় ইউ আছে, এ কারের জায়গায় উকার আছে, হস্যকার আর কি। তো ফলে এই যে সামান্যতম কোনো প্রকার হয়তো বানানের একটু ভুল ত্রুটি, বা কারোর 4 সন্তানকে 6 সন্তান বানিয়েছে, যদি 6 সন্তান থাকে, বা ভারতবর্ষের কোন আইনে এই প্রতিবন্ধকতা আছে বলুন তো, যে 6-এর বেশি সন্তান থাকতে পারবে না? আপনি এরকম অনেক বিখ্যাত জন পাবেন, আমি তাদের নাম বলে মানে নিশ্চিতভাবেই আপনারা সোশ্যাল মিডিয়ায় সেই সব নাম লিখছেন, আমি কারোর নাম বলে আমি সেটাকে অন্যদিকে ডাইভার্ট করতে চাই না। 6-এর অধিক সন্তান থাকার তো কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। তাহলে এদেরকে এই যে নোটিশ দিয়ে সারাদিন লাইনে দাঁড় করিয়ে রেখে যে হ্যারাস করছেন, তারা আতঙ্কিত হচ্ছে, প্রচুর ফোন আসছে। এই যে এখন এই মুহূর্তে লাইভ করছি, তারও মাঝে ফোন আসছে। এবং একজন এক অদ্ভুত কথা বলেছিল, আমি মানে হঠাৎ করে ফোন তুলে আমার এক মক্কেল, তিনি ফোন করে বলছেন যে স্যার আমার বাবাটা এত দুশ্চরিত্র আমি জানতাম না। আমি তো শুনে একটু মানে প্রথমে ভেবেছিল কি বলতে চাইছে, তো মামলা করেছে অন্য একটা বিষয়ে, এরকম বলছে কেন? পরে বলে যে না স্যার আমারও তো 2 ভাই, আমার বাবাকে দেখানো হয়েছে, আমার বাবার নাকি 6 সন্তান, এই বলে নোটিশ পাঠিয়েছে। ফলে এই খুব স্বাভাবিকভাবেই মানে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড মানুষের কাছে, কারোর কাছে হাসির উদ্রেক ঘটাচ্ছে, কারোর কাছে আতঙ্কের উদ্রেক ঘটাচ্ছে।
এটা অত্যন্ত গরিত। এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। যে জন্য আজকে আপনাদের সামনে এসেছি, কারণ প্রচুর ফোন আসছে, তাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলা সম্ভব নয়, কিন্তু তাদের প্রত্যেককে বলবো আপনারা নিশ্চিতভাবেই যে ডকুমেন্টগুলো, যে 13টি ডকুমেন্টের লিস্ট দিয়েছে, সেই 13টি ডকুমেন্টের যে কোনো একটা দেখাবেন। আপাতত যেহেতু এসআইআর এখনো পর্যন্ত সর্বোচ্চ ন্যায়ালয় স্থগিতাদেশ করেননি বা এই নিয়ে কিছু বলেননি, আপনারা নিশ্চিতভাবে আপনাদের ডকুমেন্ট দেখিয়ে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নোটিশ আসে, ওই ডকুমেন্টগুলো দেখাবেন। ওই ডকুমেন্টগুলো দেখানোর পরে যদি দেখেন যে চূড়ান্ত তালিকা যেখানে তৈরি হয়েছে সেখানে আপনার নাম নেই, একেবারে ভেঙে পড়বেন না, আতঙ্কিত হবেন না। ওই লিস্ট যে নির্বাচন কমিশনের তৈরি করা লিস্ট যে কতটা ভুলে ভরা, সেটা 2002 সালের লিস্ট দেখলেই বোঝা যাবে। 2002 সালের লিস্টে নাম নেই এরকম অজস্র মানুষ পাবেন যারা বিখ্যাত বিখ্যাত মানুষ। আমি তাদের কারোর নাম বলে কাউকে বিড়ম্বনায় ফেলাবো না, বা আমি নাম বলে বিষয়টিকে অন্যদিকে ডাইভার্ট করবো না। তারপরে তারা ভোট দিয়েছেন, তারপরে অনেকে ভোটে নির্বাচিত হয়েছেন বিভিন্ন স্তরে, একেবারে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বিভিন্ন স্তরে তারা নির্বাচিত হয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন, তারা বিভিন্ন দায়িত্বশীল পদ সামলেছেন। ইভেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে আপনি অনেককে পাবেন যারা বিভিন্ন দায়িত্বশীল পদ সামলেছেন। ফলে এটা কোনো ভাবার কোনো কারণ নেই যে চূড়ান্ত তালিকায় নাম না থাকা মানেই একদম বিরাট কিছু হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চিতভাবেই যে একটা প্রচেষ্টা হচ্ছে যে যাতে কিছু মানুষ ভোট না দিতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যারা এই প্রচেষ্টা করছেন, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে ম্যাপিং হচ্ছে না এটা বলে, তারা কিন্তু বেসিক্যালি আমাদের দেশের প্রতিটি নাগরিকের যে অধিকার সেটাকে খর্ব করছেন, এটা পারেন না। আর যারা এই নোটিশ পাচ্ছেন তারা নিশ্চিতভাবেই যাবেন ওই 13 দফা ডকুমেন্টের যে কোনো ডকুমেন্ট নিয়ে যাবেন, দিয়ে আপনারা যেটা চাইবেন সেটা হচ্ছে যে আমরা এই ডকুমেন্ট জমা দিলাম তার রিসিভ কপি। আর নির্বাচন কমিশনকে আমি বলবো যে আপনারা এত কিছু করতে পারছেন, এত খরচ করতে পারছেন, কেন ইন ক্যামেরা নিতে পারছেন না হিয়ারিং গুলো? একদিকে পশ্চিমবঙ্গে এসএসসি সহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া তারা ইন ক্যামেরা নিতে আতঙ্কিত হয়, কারণ তারা দুর্নীতি করতে চায়। আপনি নির্বাচন কমিশন এত কিছু করতে পারছেন, আপনি ইন ক্যামেরা কেন এই হিয়ারিং গুলো করবেন না? এই আপনি যেখানে এসআইআর এর মামলা হচ্ছে সেটাও ইন ক্যামেরা মামলা হয়, যে এই কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, তাদের সেই প্রসিডিংস গুলোতে ইন ক্যামেরা পার্টিসিপেট করতে পারে আইনজীবী থেকে শুরু করে সকলেই। যদি কেউ ইন পার্সনও মামলা করেন তিনিও। তাহলে কেন এই নির্বাচন কমিশনের মতো এরকম একটি দায়িত্বশীল সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা কেন ইন ক্যামেরা প্রসিডিংস করতে পারবেন না? তাতে রেকর্ডটাও থেকে যায় যে কি জমা দিল। একবারের জন্য আমি দেখছি না কেউ বলছেন এই কথা। যার যে ডকুমেন্ট আছে জমা দেবেন, আর নির্বাচন কমিশনের তার কোনো আইনি বৈধতা নেই যে সে নাগরিকত্বের যাচাই করবেন। নিশ্চয়ই ভারতীয় নাগরিক, ভারতবর্ষের নাগরিক, তিনি ছাড়া আর কেউ ভারতবর্ষের ভোটার হতে পারেন না, কিন্তু তার নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নেই। এই কথা কেন বলছি, তার কারণ হচ্ছে অনেকেই ভয় পাচ্ছেন, বিশেষ করে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু জনগোষ্ঠীর মানুষ, কারণ এরা একটা ন্যারেটিভ তৈরি করেছে। যাদের নাম ভোটার লিস্টে, পূর্ববর্তী ভোটার লিস্টে ছিল, তাদের প্রত্যেকের নাম তুলতে হবে, তাদের প্রত্যেককে ভোটার হিসেবে বৈধতা দিতে হবে। তার কারণ তারা ভারতবর্ষে এতদিন ধরে বসবাস করছেন, ভোট দিয়েছেন, ভারতবর্ষে সরকার তৈরি করেছেন। আর অপরদিকে দেখা যাচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, এটা ঠিক বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলের এই যে নোটিশের সংখ্যা পার্সেন্টেজ ওয়াইজ অনেক বেশি। অনেকে আমাকে এ তথ্য দিয়েছে, এবং বিশেষ করে
সংবাদ মাধ্যমের যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা একথা বলেছেন যে এখনো পর্যন্ত হয়তো ডাটা আসেনি, এখন নির্বাচন কমিশন হয়তো সেই ডাটা প্রকাশও করছে না। ওদেরও এই ডাটা দিতে হবে যে ব্লক ওয়াইজ কত পার্সেন্ট করে তারা এই ডাকছেন, পার্সেন্টেজ ওয়াইজ গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে বেসিক্যালি মানুষজনকে যে হ্যারাস করছেন এটা করবেন না। আর অপরদিকে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে নিয়োগ চলছে, অনেকে নিয়োগ বলছেন, হ্যাঁ নিশ্চিতভাবে নিয়োগের ওই লিস্ট নাম্বারের যোগফলে ভুল সহ অন্যান্য যে ভুল ত্রুটি রয়েছে তারাও সেটা করবেন না। পশ্চিমবঙ্গে অনেক দিন পরে এরকম একটা নিয়োগ হচ্ছে, প্রতি বছর তো নিয়োগ করেনি না, একটা নিয়োগ চাকরির পরীক্ষা বাতিল হয়েছে, গোটা প্রসেসটা বাতিল হয়েছে আপনাদের দুর্নীতি করার জন্য। আর নতুন নিয়োগ প্রক্রিয়া দয়া করে দুর্নীতি করবে না, প্রচুর দুর্নীতি হয়েছে, এটা ফ্যাক্ট। আপনারা এখনো ওএমআর শিট পাবলিশ করেননি, ওএমআর শিট পাবলিশ করে দিন। ইন ক্যামেরা ইন্টারভিউ নিশ্চিতভাবেই বলবেন যে সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু আপনারা করলে এর কোনো বাধা ছিল না। যাই হোক, একজন লিখছেন কিছু কিছু ব্যক্তির 4টে সন্তান যত তাকে 6টি সন্তানের নোটিশ ধরাচ্ছে। একদম 4টে কেন, 2টো সন্তান আছে তারকেও 6টা সন্তানের নোটিশ ধরিয়েছে, এরকম অনেকে আছে। ওই যে বললাম আমার এক মক্কেল, সে ফোন করে বলছে তারা 2 ভাই নোটিশ ধরিয়েছে। ফলে এই নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে নোটিশ ধরাচ্ছেন, কি ধরাচ্ছেন, তারা আদৌ তারা মানে নির্দিষ্ট ডাটার উপর ভিত্তি করে, নাকি টেকনিক্যাল কোনো সে এআই বলুন আর যাই বলুন তার উপর ভিত্তি করে ধরাচ্ছেন, এগুলো নির্বাচন কমিশনই বলতে পারবেন। এবং নির্বাচন কমিশনের উচিত যে মানুষকে না হ্যারাস করা। নির্বাচন কমিশনের নির্যাতন কমিশন হিসেবে রূপান্তর ঘটানোর কোনো মানে হয় না।